হ্যালো, আমি পায়েল। ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও। আজকে আমি যে কেকটা বানাচ্ছি সেটা আমার এক রিপিট কাস্টমারের জন্য। আর এর ইনসাইড ফ্লেভার তোমরা দেখেই বুঝতে পারছো, চকলেট। আর আজকের কেকটা হচ্ছে ভীষণই সুন্দর একটা ডিজাইন আছে। সেই দিন হয়েছিল কি, এই কেকটা বানাতে গিয়ে ঘটে গেছিলো এক বিপত্তি, যেটা এত বছরে আমার সাথে একবারও হয়নি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি এই ক্লিপটা অ্যাড করে দিয়েছি। তোমরাও দেখলে বুঝতে পারবে যে এই রকম ঘটনা ঘটলে কতটা খারাপ লাগে। এই পর্যন্ত কেকটা তো বানাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এটা ভেবেই ভালো লাগছিল যে আজকের ডিজাইনটা ভীষণই সুন্দর একটা ডিজাইন হবে। আর ডিজাইনটা আমি কি করব, কেমন লাগবে সেটাই ভাবছিলাম। যদি ক্লায়েন্ট আমাদেরকে ডিজাইন ডেকোরেশন একদম প্রপারভাবে বলে দেয়, তখন না মাথায় আর কিছুই থাকে না, টেনশন। কারণ জানি যেরকম ডিজাইন ডেকোরেশন বলে দিয়েছে, আমাকে এক্ষেত্রে কিছুই ভাবতে হবে না। তো এখানে আমি কেকটা আইসিং করে নেওয়ার পর ঘটলো এই সময় একটা বিপত্তি। এতদূর তো সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমি এই ড্রিপিংটা দিতে গিয়ে আমার পাইপিং ব্যাগ থেকে খুলে পড়ে যায় পুরো চকলেটটা। দিয়ে আবার আমাকে প্রথম থেকে সব কিছু করতে হয়। লাস্টে আমি শুধুমাত্র উইথাউট নজল ছাড়া যখন আমি পাইপিং ব্যাগ দিয়ে পুরো চকলেটের ডেকোরেশনটা করলাম, তারপরেই এটা হলো। এই বিপত্তিটা ঘটার পর আমি আবার প্রথম থেকে সব কিছু আইসিং করে কেকটাকে আবার সেট করে তারপরে আবার আমি ড্রিপিং দিচ্ছি শুধুমাত্র এই পাইপিং ব্যাগ দিয়ে। তো তোমরাও যারা আমার মতো নজেল সেট করে এই ড্রিপিং দিচ্ছ, তারা একদমই করো না। আমার সাথে যেটা ঘটেছে সেটা তোমাদের সাথেও হতে পারে। আমি একদমই বুঝতে পারিনি হট করে এরকম হয়ে যাবে। তো পুরো ডিজাইনটা খারাপ হয়ে গেছিলো, আর সময়ও বেশ অনেকটা সময় লেগে গেছিলো এক্সট্রা আমার এই ছোট্ট একটা কেক বানাতে গিয়ে। সব কিছু ম্যানেজ করে নিয়ে আমি এখানে কিছু ফক্স বল অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর তারপর হচ্ছে কি, কিছু চকলেট রেডি করে রেখেছিলাম, যেরকম কাস্টমার আমাকে বলে দিয়েছিল ঠিক সেরকমভাবেই দিয়ে দিলাম কেকের উপরে চকলেটগুলো। আর লাস্টে আমি কিছু স্প্রিঙ্কেল অ্যাড করে দিয়েছিলাম, যার ভিডিও আমার করা হয়নি। এটা আমার কেকের একদম ফাইনাল লুক। আজকে এই কেকের কালার কম্বিনেশন আর ডিজাইন কেমন লাগলো তোমাদের কাছে আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।